ইউক্রেনে মার্কিন অস্ত্র সরবরাহ বন্ধ ঘোষণার পরই কিয়েভ জুড়ে বাড়ছে রুশ আতঙ্ক। সামনের দিনগুলোতে রাশিয়া আরও বেশি আগ্রাসী হয়ে উঠতে পারে বলে শঙ্কা জানিয়েছে কিয়েভ। এমনকি ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে ৪ বছর ধরে চলা রুশ ইউক্রেন যুদ্ধ শান্তি চুক্তিতে পৌঁছানোর পরিবর্তে আরও বেশি দীর্ঘায়িত হবে বলেও ধারণা দেশটির। 2022 সালের ফেব্রুয়ারিতে রুশ ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনকে এ পর্যন্ত প্রায় $10 বিলিয়ন অস্ত্র সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এবার মার্কিন স্বার্থ রক্ষায় ইউক্রেনে সহায়তা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় হোয়াইট হাউস। কেননা ট্রাম্পের উচ্চ শুল্ক নীতি ও বিগ বিউটিফুল বিলের প্রভাবে গত কয়েক মাস ধরেই মার্কিন অর্থনীতিতে বেহাল দশা দেখা দিয়েছে। তাদের মুদ্রা বাজারে একরকম ধস নেমেছে, মূলধন হারাচ্ছে শেয়ার বাজার। এ পরিস্থিতিতে ইউক্রেনকে যুক্তরাষ্ট্র তাদের $1 মিলিয়ন অত্যাধুনিক সব অস্ত্র, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র, হাউজার, গ্রেনেড লঞ্চার দেয়া বন্ধ করেছে। মার্কিন সংবাদ মাধ্যমের সূত্রে জানা গেছে এ তথ্য। একই সঙ্গে ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে না বলেও জানায় তারা। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা দপ্তর ক্রেমলিন বলছে, যুক্তরাষ্ট্র ইউক্রেনে অস্ত্র না পাঠালে দ্রুত যুদ্ধ বন্ধ হতে পারে। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, কিয়েভের কাছে অস্ত্র না থাকলে সামরিক লড়াই বন্ধ হবে। অপরদিকে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের ঘোর সমালোচনা করেছে ইউক্রেন। কারণ হিসেবে বলছে, যুক্তরাষ্ট্রের অস্ত্রের উপর ভর করেই রাশিয়ার সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেন। এই সময়ে এসে গাছে উঠিয়ে মই কেড়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। কিয়েভ আরও জানায়, যুক্তরাষ্ট্রের অস্ত্র ছাড়া মস্কোর সেনাদের সঙ্গে লড়াই করা কোনোভাবেই সম্ভব নয়। এদিকে যুক্তরাষ্ট্র যেন পুনরায় ইউক্রেনকে অস্ত্র পাঠায় সেজন্য ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করছেন বলে জানান ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। Сьогодні ж були доповіді міністрів оборони і закордонних справ України, зокрема по відносинах зі Сполученими Штатами Америки. Зараз на робочих рівнях між Україною та Сполученими Штатами з'ясовують всі деталі по постачанню оборонної підтримки. এই পরিস্থিতিতে আক্রমণ পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছে ইউক্রেন ও রুশ সেনারা। বুধবার ইউক্রেনের গুরুত্বপূর্ণ লুহান্স অঞ্চল দখলের দাবি করে মস্কো। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। অ্যাকনন সোপ, দেশের নম্বর 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়।